رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি পাটের বিষয়ে আমার 12তম ভিডিও। আমি আসলে ধারাবাহিকভাবে পাটের উপরে কথা বলার জন্য আসলে এই পরিকল্পনা আমার, যে আমি অনেকগুলো ভিডিও ক্লিপ রেখে দেব ইউটিউবে, এগুলো থাকবে এবং মানুষ পাটের বিষয়ে যদি কিছু জানতে চায় অ্যাটলিস্ট ইউটিউবে সার্চ দিলে যেন কিছু পায়। কারণ ইউটিউবে সার্চ দিলে পাটের বিষয়ে খুব একটা কিছু নাই, যেগুলো আছে সেগুলা ইন্ডিয়ার অনেক ইনফরমেশান চলে আসে। ওই কারণে আমি আসলে আমার যে গত 3 দশকের যেই এই কাজ করতে গিয়ে পাটের বিষয়ে কাজ করতে গিয়ে যেই থেকে শেখা যে অভিজ্ঞতাগুলো, সেগুলো শেয়ার করার জন্য আসলে ধারাবাহিক এই প্রচেষ্টা। কিন্তু গত কিছু ভিডিও আমি করেছি হলো আসলে সমসাময়িক বিষয় নিয়ে। এটা হলো আমাদের যে এখন ইন্টিম যে গভর্নমেন্ট, এই ওনাদের যে কার্যক্রম সেই বিষয়গুলো নিয়ে। যেমন আমি আসলে যেহেতু পাট নিয়ে কাজ করি, এটা পরিবেশ সহায়ক, ইকো ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং বায়োডিগ্রেডেবল একটা প্রোডাক্ট। তো এখানে আমাদের উপদেষ্টা আছেন বন পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন রেজওয়ানা ম্যাডাম, এবং উনি একটা ঘোষণা দিয়েছেন যে উনি অক্টোবরের 1 তারিখ, দ্যাট মিনস আর কিছু ঘন্টা পরেই 1 তারিখ, সেই 1 তারিখে উনি সুপার সবগুলোতে প্রথম আসলে উনি রিকোয়েস্ট করছেন তাদেরকে যে পলিথিন ব্যবহার যেন না করে। তার পাশাপাশি গতকাল ওনার একটা প্রোগ্রাম ছিল পরিবেশ অধিদপ্তরে, সেখানে আমার থাকার সৌভাগ্য হয়েছে। সেখানে উনি বলেছেন যে আসলে এইটা তো চাপিয়ে দেওয়ার বিষয় না, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমার জন্য। কারণ হচ্ছে এইটার ভয়াবহতা, পলিথিনের ভয়াবহতা এত ব্যাপক, সত্যিকার অর্থে আমাদের ওইভাবে প্রচারণা নাই এবং আমরা এটা নিয়ে চিন্তিত না। আমরা জাতিটাই যেন কেমন, আমরা স্বাস্থ্য সচেতন না, পরিবেশ সচেতন না, আমাদের সেই অ্যাওয়ারনেসগুলো স্কুল কলেজ থেকে আমরা শিখিনি, আমাদের পারিবারিকভাবে আমরা ওভাবে আসলে অতটা সম্ভবত শেখানো হয়নি, বা শিখলেও আমরা ওগুলাকে বদার করি না। তা এখন আজকে কথা বলার বিষয় ছিল হলো, কালকে উনি যে কথাগুলো বলেছেন কালকে পরিবেশ অধিদপ্তরে, সেখানে মোটা দাগের কথাগুলো একটা হলো যে উনি বলেছেন যে 1 তারিখ থেকে বন্ধ, এটা আমরা সুপার শপ দিয়ে শুরু করছি। কারণ এখানে একটা শ্রেণীর মানুষ যায় যারা শিক্ষিত, যারা অ্যাটলিস্ট স্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে সচেতন, ওখান থেকে উনি শুরু করতে চাচ্ছেন। তার পাশাপাশি কালকে দোকান মালিক সমিতির মানুষ ছিলেন, ওনাদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের মানুষ ছিলেন। ওনারাও রেজওয়ানা ম্যাডামকে কথা দিয়েছেন যে ওনারা নভেম্বরের 1 তারিখ থেকে ওনারা ওনাদের এই বিভিন্ন দোকানে পলিথিন আস্তে আস্তে ওনারা বন্ধ করে দিবেন। তো আমার কাছে বেশি ভালো লাগছে হলো যে এটা খুব প্রেশার দিয়ে চাপিয়ে দেওয়ার কিছু না। আমাদের সবচেয়ে জরুরি হলো গণসচেতনতা। তো এই সচেতনতার জন্য সরকারের জায়গা থেকে করবে, আমরা ব্যক্তি যারা আমাদের নিজের জায়গা থেকে যদি আমরা না করি, তাহলে আসলে সরকার আইন দিয়ে এগুলা পারবেন না। কারণ এত ফোর্স এনফোর্সমেন্ট দিয়ে এইভাবে আমাদের তো অভ্যাসই খারাপ। এবং আমি গতকাল ওই মিটিংয়ের মধ্যে একটা বিষয় আমি এমনি আগে বলে রাখছিলাম, সেটা কালকে ওখানে উঠছে, আমার কথাটাই ওখানে চলে আসছে আলহামদুলিল্লাহ। সেটা হলো যে আজ থেকে 4 দিন আগে আমি এক জুট মিলের মালিকের ম্যানেজারের সাথে একটা বিষয়ে কথা বলতেছিলাম। উনি বললেন যে আমি যাচ্ছি সুতা কিনতে যাচ্ছি, কিন্তু ইব্রাহিম ভাই, অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি, আমরা ওই মিলের সাথে কথা বলে আমরা প্রাইস কনফার্ম করে আমি আজকে যাচ্ছি। কিন্তু উনি হঠাৎ করে ওনার জিএম ফোন দিয়ে বললেন যে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের
এই পার মনে 400 টাকা বেড়ে গেছে সুতার দাম। এবং আমরা এখন কি করব, না হয়তো আমাদের মিল বসে থাকবে, তাই আমরা ওই 400 টাকা বেশি দিয়ে, পার মনে 400 টাকা বেশি দিয়ে উনি সুতা কিনতে চলে গেলেন। এখন আপনারা যারা বিবেকবান দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আমার কথা যে দেখুন তো, যে এই মানুষগুলো তো এই দেশেরই মানুষ। এমন কি ঘটনা ঘটেছে যে আপনার এই 2-4-5 দিনের মধ্যেই মনে 400 টাকা বাড়িয়ে নেওয়া লাগবে। এখন পর্যন্ত তো আসলে কেউ পাটের একটা ব্যাগও তৈরি করেনি। তো এই যে আমাদের যে লোভী একটা শ্রেণী মানুষ, এবং এই লোভটার কারণে যে পুরা দেশের মানুষ সাফার করে, এই জায়গাটা আমরা কিভাবে প্রতিরোধ করব? কালকে তো ওখানে যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন, উপদেষ্টা মহোদয় ডেফিনেটলি ইচ্ছা করলে কে কারা বাড়াচ্ছে এটা মনিটর করতে পারে, এবং তাদেরকে শাস্তির আওতায় না আনলে আসলে এগুলা আরও বাড়বে। এখন তো জাস্ট মাত্র ঘোষণা দিয়েছে, শুরু করতেছে, কিন্তু এইটা তো আপনার ভালো কোনো খবর না। আমাদের এই শিক্ষাটা কবে হবে? আমরা কখন, এই যে আমরা মুনাফা লোভী যে মানুষগুলো, এই মানুষগুলো যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত আসলে আমরা এইগুলার থেকে মুক্তি পাবো না। এই জন্য আমার একটা এমনি মনে হইতেছিল, আমি দেশের বাইরে থাকার কারণে আমার একটা জায়গায় আমার মনে হইতেছিল যে আমরা যখন আর্মি ক্যান্টনমেন্টের, বিশেষ করে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে চলাফেরা করি, তখন আমরা কি সভ্য কি ভদ্র হয়ে যাই। ওই মানুষটাই যখন আবার ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসি, তখন আবার সে অসভ্য হয়ে যায়। তাইলে আমাদের একটার কারণটা কি? কারণ হলো আমাদের আইন। তো আমার কেন জানি মনে হয়েছে যে এরকম, এবং বিদেশেও তো একই দেখা, যে বিদেশে মানুষ আইন মেনে চলে কেন? জানে জরিমানা আছে। তো আমার মনে হয় এরকম যে বিভিন্ন জায়গায় জরিমানা করলে সরকারের ইয়েও বাড়বে, রেভিনিউ বাড়বে, এবং এই মানুষগুলো একটু শিক্ষা হওয়া দরকার। আমি অনুরোধ করব, এই ভিডিওর মাধ্যমে যদি এনফোর্সমেন্টের লোকজন শোনেন, বা যারা আমাদের প্রশাসনিক ইয়েতে আছেন, দায়িত্বে আছেন, তারা যদি এই জায়গাগুলা ঠিক না করেন, এবং বিশেষ করে আমার মনে হয় কারো যদি দেশাত্মবোধ থাকে, দেখুন আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি, আমি কন্টিনিউ এই পার্ট নিয়ে এরকম আলোচনা কন্টিনিউ করে যাচ্ছি, আমি আলোচনা করে যাচ্ছি, কারণ আমি জানি আলোচনা করলেই বিবেচনায় আসে। আমাকে আজকে আমার এক এক্স কলিগ দাদা ফোন করে বলছে যে ইব্রাহিম, এটা বেশি করে একটু প্রচার করেন, প্রয়োজনে মানববন্ধন, ব্যানার, ফেস্টুন ইত্যাদি করে মানুষকে জাগিয়ে তোলেন। এখন 18 কোটি মানুষ এই দেশে, তার মধ্যে ঢাকা শহরে যা মানুষ আছে তাদেরকে জানাতে আমার ব্যক্তির পক্ষে তো সম্ভব না। এগুলা পারে যারা, এবং এটা পারে এই পরিবেশ অধিদপ্তরে, পরিবেশের ইয়েতে অনেক ফান্ড টান্ড দেওয়া থাকে, ওনারা চাইলেই এটা পারেন। এই সচেতনতা, গণসচেতনতা না বাড়াইলে আসলে আমাদের মানুষ, আমরা তো আসলে অভ্যস্ত না, পাটের ব্যাগ নিয়ে বাজারে যাওয়াতে অভ্যস্ত না। আমি কন্টিনিউ, এটা আজকে না, আমি তো এই লন্ডন থেকে আসলাম ফের 2012 সালে। 2012 সাল থেকে আজ অবধি আমি কোনোদিন পাটের ব্যাগ ছাড়া তো বাজারে যাই না, তো কন্টিনিউ পাটের ব্যাগ। আমার কাছে এটা কিছুই মনে হয় না, কিন্তু অন্যান্য মানুষের কাছে পাটের ব্যাগ নিয়ে যাবে, এগুলা ওনার কেন যেন মানহানিকর একটা বিষয় মনে হয়। আমার দেশের প্রোডাক্ট, সোনালি আঁশ, প্রধান অর্থকরী ফসল, এইটার একটা ব্যাগ নিয়ে যেতে আপনার লাগে কেন? তো সুতরাং আমার কেন জানি মনে হয় যে সুপার শপওয়ালারা যদি বলে যে আপনি নেবেন, কিসে নেবেন আমি জানি না, ওনার সুপার শপওয়ালারা ভয় পাচ্ছেন যে ওনাদের কাস্টমার কমে যাবে। এবং আমি সুপার শপওয়ালাদের জন্য অনুরোধ করব যে ভাই, আপনার এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই। যে ইউজ টু হয়ে গেছে, ধরে নেন আপনি চা খান, চা খাওয়া আপনি ইউজ টু, এখন কোনো একটা জায়গায় গেছেন, চায়ের নেশা লাগছে, সেখানে যদি 10 টাকা চা যদি 15 টাকা, 17 টাকা বা 20 টাকা হয়,
আপনি অ্যাটলিস্ট 1 কাপ খাবেন, হ্যাঁ পরিমাণ কমে যাবে কিঞ্চিৎ, কিন্তু আপনি ওটা না খেতে পারেন। যারা এখন অভ্যস্ত, সুপার শপে বাজার করে অভ্যস্ত, তারা ডেফিনেটলি একটা ব্যাগ কিনে, কারণ এটাকে তারা করবে, রিইউজ করবে। এইটা 2 মাস 3 বার যদি একই ব্যাগ ব্যবহার করে, তাহলে ওই 100-150 টাকার ব্যাগ ও চলে আসবে জিরো পয়সায়। তো কারণ হচ্ছে যে উনি ওইটাকে রিইউজ করে সেই জায়গাটা উনি করতে পারেন, আপনার ঠিক করতে পারেন। তো আমার আসলে ওই এরকম ছোট ছোট করে ভিডিও ক্লিপ করি, আপনাদের উদ্দেশ্যেই করি, আপনাদের সাপোর্ট চাই। আপনারা এগুলো শেয়ার যদি করেন, আমি অবশ্যই যে সাবস্ক্রাইবার এইটা সেটা এগুলোতে আমি বিশ্বাসী না। আমার কথা হচ্ছে যে আমি প্রচার করতেছি, আপনারা যদি দায়িত্ব মনে করেন আমার এটাকে কপি করে প্রচার করতে পারেন। আপনারা এরকম ছোট ছোট ভিডিও ক্লিপ করে, আমি ব্যক্তি একা ইব্রাহিমের উপর ছেড়ে দিবেন না প্লিজ। আর আমরা একটা ছোট করে অনেকগুলো প্রায় 30টা প্রতিষ্ঠান যারা এরকম আমরা জুট ব্যাগ তৈরি করি বা এটার সাথে সম্পৃক্ত আছি, এরা কন্টিনিউ চেষ্টা করতেছি। এবং আপনারা সবাই যেই যেই জায়গায় আছেন সেখান থেকে আপনারা এটাতে সম্পৃক্ত থাকেন। আমাকে অনেকে রিকোয়েস্ট করে, আপনার কথাবার্তা শুনি কিন্তু আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার পাই না। তো আমি এখন ভাবছি হয়তো একদম শেষের দিকে এসে আমি যদি এটা বলে দিই তাহলে হয়তো আপনাদের উপকার হবে। আপনারা হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমি একটা ট্রেনিং করাই এই ডাইভার্সিফাই জুট প্রোডাক্টের উপরে, এবং যেখানে আমি এই বোর্ডটা, দেশাত্মবোধটা আমি ভিতরে দেওয়ার চেষ্টা করি। এবং পাটের একদম বীজ থেকে শুরু করে এক্সপোর্ট পর্যন্ত আমি ধারাবাহিকভাবে গল্প আকারে আমি 7 দিন, এক এক দিন 5 ঘন্টা করে ট্রেনিংটা করাই। সেখানে আমি ফর্মা কাটিং, ব্যাগ মেকিং, কস্টিং, ব্র্যান্ডিং, সোর্সিং, স্মার্ট মার্কেটিং এবং এক্সপোর্ট নিয়ে কথা বলি, যে ছোট্ট একটা কারখানা করতে কত পুঁজি লাগবে এবং কোথায় মেশিনপত্র পাবেন, কোথায় অ্যাক্সেসরিজ পাবেন, এবং একটা এক্সপোর্ট ফ্যাক্টরি করতে হলে এটার কমপ্লায়েন্স কী হবে, এটার কী কী ডকুমেন্টস লাগে ইত্যাদি বিষয় আমি জানাই। তো আমার টেলিফোন নাম্বার হলো 01756994218। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তার পাশাপাশি আপনারা পারেন হলো আমার আরেকটা, আপনি একদম ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ দিবেন JUTE, জুট IBRAHIM। আপনি যদি জুট স্পেস দিয়ে ইব্রাহিম দিয়ে এন্টার করেন, দেখবেন আমার পেজ, আমার এই বাড়ির অ্যাড্রেস, মানে আমার ঠিকানা যেটা, এগুলো চলে আসবে। এবং ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আসুন না, আমরা সবাই মিলে এই দেশটাকে ভালোবাসি। আপনি যতক্ষণ পর্যন্ত এই দেশকে ভালো না বাসবেন, দেশাত্মবোধ না আসবেন, আমি জানি না কেন আপনাদের মধ্যে এগুলো আসে না। আমরা কেন একটু এই পরিবেশকে রক্ষার জন্য যার যার জায়গা থেকে এটা সরকার আইন করতে হবে, সরকার বলতে হবে, তারপরে আমরা করব। এবং এটা গতকালের লজ্জাজনক বিষয়। এবং আজকে এই কথাটা বলে ফেলি, আদারওয়াইজ দিবেন না প্লিজ। কালকের এই পরিবেশ অধিদপ্তরের প্রোগ্রামের মধ্যে আমরা যারা কাল ওখানে বসে আমরা আমাদেরকে পরিবেশ অধিদপ্তর আমাদেরকে লাঞ্চ করিয়েছে। আমাদের এই লাঞ্চ আমরা ওখানে বসে করে টেবিলের মধ্যে সবাই সবার প্যাকেটগুলো, সবাই বোতলগুলো রেখে সবাই চলে গেছে। আমি শেষের দিকে আমি এবং আমার আরও কয়েকজন কলিগ যারা আমরা পাটের ইয়েতে কাজ করি, একত্রে কাজ করি, এই 3-4 জন মিলে আমরা সমস্ত পলিথিনগুলো, টিস্যুগুলো এবং এই যে মজুর বোতলগুলো, এগুলো সব পুড়িয়ে একটা টেবিলের মধ্যে সুন্দর করে রাখছি। কেন ভাই? আপনারা গেছেন পরিবেশ অধিদপ্তরে, গেছেন হলো পরিবেশ রক্ষা করার জন্য, গেছেন পলিথিন বন্ধ করবে, আপনি পাটের ব্যাগ ব্যবহার করবেন। আল্লাহু আকবার! আপনি পাটের ব্যাগ বেচতে গেছেন, ন্যাচারাল প্রোডাক্ট বেচতে গেছেন, পলিথিন বন্ধ করার কথা শুনছেন সারাদিন বসে। আর আপনারা কি করছেন? খাওয়া শেষে সমস্ত কিছু রেখে দিয়ে আপনারা চলে আসছেন এই জায়গাটাকে নোংরা করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমার কোনো কথা কোনো মাইন্ড করবেন না। আমি অ্যাবসলিউটলি শুধু আমাদের সচেতনতার জন্য বলি, সবাই দেশটাকে ভালোবাসার পক্ষ থেকে বলি। আপনাদের সবাইকে ভালোবাসি, আমাকে মাফ করে দেবেন।
আমাকে গুণাগার করবেন না, শুধু কষ্ট লাগে যে দেশটা তো আমার আপনার, আমরা সবাই মিলে দেশ ভালোবাসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।